প্রশাসনিক পদ ছেড়ে রাজনীতিতে যোগ দিয়েছিলেন, তবে সক্রিয় প্রশাসনিক পদে ছিলেন না, ছিলেন কম্পালসারি ওয়েটিংয়ে। কারণ শীতলকুচি কাণ্ডের জেরে দেবাশিস ধরকে জেলা পুলিশ সুপারের পদ থেকে সরিয়ে দেয় নবান্ন। সিদ্ধান্ত নেন রাজনীতিতে যোগ দেবেন। জল্পনা অনুযায়ী বিজেপির টিকিটও পান, কিন্তু শেষ রক্ষা হলো না। প্রার্থী হলেও সম্ভবত ভোটে লড়তে পারছেন না অবসরপ্রাপ্ত আইপিএস দেবাশিস ধর। কারণ রাজ্য সরকারের তরফে নো ডিউ সার্টিফিকেট মেলেনি। স্ক্রুটিনির সময় জানানো হয় তিনি ভোটে লড়তে পারবেন না। There is a process, nomination এর পরে scrutiny হয়. Now this scrutiny is totally quasi-judicial process where the returning officer as a quasi-judicial authority decision ta nein, where the candidates are present, election agents are present and their representatives can be present. It has been taken there and probably on the basis of certain lapses in affidavit it has been taken. তবে গত দুদিন ধরে দেবাশিস ধরকে নিয়ে এমনই কোনো জটিলতার আঁচ করছিল বিজেপি। সে কারণে বীরভূম লোকসভায় ডামি প্রার্থী হিসেবে দলীয় টিকিট দেওয়া হয়েছিল দেবতনু ভট্টাচার্যকে। বৃহস্পতিবারই মনোনয়ন জমা দিয়েছিলেন দেবতনু। তবে শুক্রবার দেবাশিস ধরকে খানিকটা বিফল মনোরথে ফিরতে হলো জেলা শাসক দফতর থেকে। আরে ভাই, ভিজিলেন্স রাষ্ট্রপতির অ্যাকসেপ্ট হয়ে যাওয়ার পরে কোনো অস্তিত্ব থাকে না। আমি তো রিজাইন করে এসেছি। সেকশন 5 অল ইন্ডিয়া সার্ভিস রুল অনুযায়ী আমার রেজিগনেশন অ্যাকসেপ্ট হয়েছে। এক্ষেত্রে দেখুন, আমি হেভি ওয়েট বা যা ওয়েটই হই না কেন, মানুষের যা মুড আছে, আমি ক্যান্ডিডেট থাকি না থাকি, মানুষ ঠিক করে নিয়েছে যেভাবে তাদের আমি যতটুকু প্রচার করেছি যে কতদিন, মানে মানুষ কিন্তু রেডি হয়ে আছে ভোট দেওয়ার জন্য, এটুকু বলে দিলাম। দেবাশিস ধর জানিয়েছিলেন তিনি হাইকোর্টে আবেদন করবেন। ঘণ্টাখানেক পরেই হাইকোর্টে আবেদন জানান দেবাশিসের আইনজীবী। তবে সেখানেও কাজ হলো না। বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের এজলাসে মামলা করার আবেদন করেছিলেন দেবাশিস। দেবাশিসের আইনজীবীর আবেদন গ্রহণ করলেন না বিচারপতি। দ্বিতীয় দফায় ফের বিচারপতিকে মামলা গ্রহণের আবেদন করলে ফের তিনি ফিরিয়ে দেন। বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য জানান তিনি দুঃখিত, এই মামলায় তিনি হস্তক্ষেপ করতে পারবেন না। জরুরি ভিত্তিতে আবেদনের শুনানিও ফিরিয়ে দেন প্রধান বিচারপতিও। প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, ইলেকশন পিটিশন ফাইল করলে তবেই শুনানি সম্ভব। সোমবারের আগে এই মামলার শুনানি সম্ভব নয়। দেবাশিস ধর নামটি 2021-এর ভোট থেকে শিরোনামে। শীতলকুচি কাণ্ডে মুখ্যমন্ত্রীর কাঠগড়ায় এই প্রাক্তন জেলা পুলিশ সুপার। গত 23 তারিখ বীরভূমে প্রচারে গিয়েও তাঁকে নিয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন দেবাশিস ধরকে রাজ্য সরকার ক্লিয়ারেন্স দেয়নি। আপনার বিরুদ্ধে তো ডিপি চলছে, আপনাকে তো স্টেট গভর্নমেন্ট ক্লিয়ারেন্স দেয়নি। আপনি বিজেপি করছেন, করুন, ভালো কথা, ভালো করে করুন, কিন্তু মনে রাখবেন যে কথাগুলো আপনি বলছেন, আমি আপনার বিরুদ্ধে কথা এখানে বলতাম না যদি কালকে আপনি এই বিবৃতিটা না দিতেন। আমি ফাঁসালে তো ভালো করে ফাঁসাতে পারতাম। দেবাশিস ধরকে নো ডিউ সার্টিফিকেট না দেওয়া নিয়ে বিজেপি প্রতিহিংসার অভিযোগ করেছে। এ নিয়ে দেবতনু ভট্টাচার্যের দাবি, প্রার্থী বড় নয়, মোদির নামেই ভোট হবে। হাইকোর্টের রায় যদি অন্যরকম আসে, পার্টি সিদ্ধান্ত নেবে, পার্টি যাকে ক্যান্ডিডেট হিসেবে সামনে রাখবে উনি ক্যান্ডিডেট হবেন, আমাকে বললে আমি প্রত্যাহার করে নেব। পার্টির সিদ্ধান্ত এখানে শেষ কথা। পার্টি যা বলবে, পার্টির সৈনিক হিসেবে আমি সেটাই করব। এখানে প্রার্থী কে থাকলো সেটা খুব একটা প্রাসঙ্গিক নয়। সেই জন্য প্রার্থী বদলটা এখানে কোনোভাবেই কোনো রকম এফেক্ট করবে না। বীরভূমের তৃণমূল প্রার্থী তথা বিধায়ী সাংসদ শতাব্দী রায়ের দাবি, বিরোধী প্রার্থীর এই অবস্থায় তিনি সহমর্মী। আমার বিরোধী হলেও আমার খারাপ লাগছে, কারণ একটা মানুষ যখন প্রার্থী হয় তার একটা মেন্টাল প্রিপারেশন থাকে, সে লড়বে, জিতবে না জেনেও লড়বে, কিন্তু লড়ারও একটা তো সেট আপ থাকে। কিন্তু উনি যদি এতদিনে কিছু কতটা করে উঠতে পেরেছে জানি না, আর 15 দিন বাকি, উনি আর কি করতে পারতেন। কিন্তু আমি আবারও বলছি, আমার খারাপ লাগছে উনি লড়তে পারছেন না বলে। দেবাশিস ধর বীরভূমে বিজেপির বাজি ছিল। অনুব্রতর গড়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্তাকে প্রার্থী করে কৌশলী চাল দিয়েছিল পদ্ম শিবির। কিন্তু দেবাশিস ধরকে নো ডিউ সার্টিফিকেট না দিয়ে কি পাল্টা মাস্টার স্ট্রোক রাজ্যেরও? শুভদীপ পালের রিপোর্ট, এনকেটিভি বাংলা।